জীবনটা বড় সত্যি একা খুব, না? কালকে শিবরাত্রি ছিল 2026 সালের। হঠাৎ করে মিলনদা ছেড়ে দিয়ে চলে যায় আমাদের, মানে আমাকে আর কি, বিশেষ করে। তো গল্পটা আমি প্রথম থেকে বলবো, বুঝতে পারবে তোমরা সবাই। অ্যাকচুয়ালি বলে না, বেশি আনন্দ করলে দুঃখ থাকে। যে প্রদীপ জ্বলে, সেই প্রদীপের নিচে অন্ধকার থাকে। তো ঠিক সেরকমই, খুব ভালো মনের মানুষ ছিল দাদা মিলনদা। আহ, খুব দারুণ সুন্দর। অ্যাকচুয়ালি প্রথম থেকে বলি, তাহলেও বুঝতে পারবো হয়তো তোমরা। আমি যখন কলকাতাতে শিফট হই, তার আগে ছিলাম ব্যাঙ্গালোরে। এখন ব্যাঙ্গালোরে শিফট ব্যাঙ্গালোর থেকে কলকাতাতে শিফট হই মজুরিতে। মানে বাবা অসুস্থ ছিল বলে কলকাতাতে শিফট হতে হয়েছিল। এবার কলকাতাতে শিফট হলাম, কি কাজ করব ভেবে, একটা তো কিছু কাজ করতে হবে। তো আমি ড্রাইভিং করতে শুরু করলাম। কাকা আগে থেকে ড্রাইভ করতে এখানে কলকাতাতে থাকতো। তো কাকার সাথে একটা অ্যাটাচমেন্ট, একটা মায়া ছিল। কাকা তখন আমার বেস্ট বন্ধুর মধ্যে, এখনও বন্ধুর মধ্যে, বেস্ট বন্ধুর মধ্যে। কাকা মানে এই না যে বাবা তো বাবার সম্পর্কেই হবে, কাকা বিভিন্ন রকম সম্পর্ক হতে পারে। শ্রীকৃষ্ণ যেমন বলেছিল, तुम जैसे मेरे को लोगे वैसे मैं हूँ, सखा तो सखा, बंधु तो मतलब आ, गुरु तो गुरु। তো वैसा है। তো আমার কাকা ছিল, কাকা বেশ বন্ধুর মতো ভালো, মানে সাথী একজন। তো কাকার সাথে একটা অ্যাটাচমেন্ট ছিল, মায়া ছিল। তারা আমাকে ছেড়ে চলে গেল, আমি থেকে গেলাম একাই কলকাতাতে। ঠিক আছে, লাইফ চলছে। মাঝখানে আমাদের এরিয়ারই দুটো ছেলে ছিল, তারাও কলকাতাতে টিকতে পারলো না, তারাও চলে গেল। আমি থেকে গেলাম। তারপর আমি কন্টিনিউ একাই কাজ করি কলকাতাতে। কেউ নেই আমার পর, মানে দূর দূর থেকে কেউ নেই, আমি একাই। উম, উম, মানে উপরওয়ালা না করে এমনটা যে কখন রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো কিছু হয়, তো হয়তো আমাকে সাপোর্ট করার জন্য নাই কেউ। আমি একাই আছি বর্তমানে কলকাতাতে, আর একাই কাজ করছি, একাই জাস্ট কোম্পানি থেকে গাড়ি নিই, গাড়ি চালাই। তো অ্যাকচুয়ালি এই কাজটা আমি করছি, আমাকে ভাল লাগে, করছি। আর আপকামিং অন্য কাজে আমার প্ল্যান আছে, তো ওগুলো পরে হবে। আমি যেটা বলছিলাম, যে কারোর সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেলে, একটা মোহ হয়ে গেলে মায়া বসে যায়। তো তারপরে কাকারা যাওয়ার পর সিস্টার ছিল, বোনটা ছিল, সাথী ছিল আমার, আমরা একসাথে পড়াশোনা করতাম, অলকা, আবার কাকা, আহ, আর তনুশ্রী। এরা একটা অ্যাটাচমেন্ট, মোহ মায়া ছিল একটা। এরা চলে গেল ছেড়ে আমাকে, আমি একা থেকে গেলাম। তারপর আহ, কিন্তু নিজের লাইফ তো কন্টিনিউ চলতেই হবে না, চালাতেই হবে না, কারণ নিজের পার্সোনাল ফ্যামিলি আছে, নিজের পার্সোনাল মা, ভাই বোনরা আছে, তাই না? আর নিজের কেরিয়ার আছে। তো আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ গাড়ি চালাই। কারণ আমার এটা এই মুহূর্তে করতে ভালো লাগছে বলে এটাই করছি। আর আমি আহ, কোনো এমনটা না জব করার ইচ্ছে বা এ করা, সেগুলো আলাদা বিষয়, পরে হবে। কিন্তু আমি যেটা বলছিলাম, যে মোহ মায়া এত একটা ডেঞ্জারাস থিংস, মানে ডেঞ্জারাস জিনিস, যে একবার মানে সে অ্যাটাচমেন্ট হয়ে গেলে না, একটা মোহ মায়া বসে যায়। তো মিলনদা বেশ আমাদের, তারপরে আসলো একটা দাদা, যার সাথে আমার দেখা হলো, নাম মিলনদা। সে আসলো, আসার পর তার সাথে এত অ্যাটাচমেন্ট, তার সাথে এত মায়া, দাদার খুবই জেনুইনলি খুবই ভালো, খুবই ভালো, একদম কি বলবো। হ্যাঁ, প্রত্যেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন আলাদা আলাদা হতে পারে, প্রত্যেকের প্রাইভেট ব্যক্তিগত সমস্যা হতে পারে, থাকতে পারে, বাট ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত তরফে যদি মানে কারোর সাথে সে সম্পর্ক পাতে, বা কারোর সাথে সে সম্পর্কে মানে বন্ধু বাৎসল্যের সাথে যদি সে সম্পর্ক আদান প্রদান করে, সেদিক থেকে যদি বলা যায়, দাদাটা এত সুন্দর ছিল, এত সুন্দর, খুবই সুন্দর এখনও।
মানে হট করে কি হলো যে বলছে সুকুমার আমাকে বাড়ি যেতে হবে। আমরা রাস্তাঘাটে চলতাম, আমি গাড়ি 4 চাকা চালাচ্ছি, দাদা 2 চাকা রেপিডো করতো, চলতে ফিরতে রাস্তাঘাটে দেখা করতাম। হট করে ছেড়ে চলে গেল। তো ওখানটায় একটা মনের মধ্যে কেমন যেন একটা একরকম হার্ট লাগলো। দাদাটা ছিল, দাদাটা চলে গেল, আমি একা হয়ে গেলাম। এরপর এ- এখন বর্তমানে গত শিবরাত্রি থেকে, মানে শিবরাত্রি গেল 15 তারিখে ফেব্রুয়ারি 2026 সালে। 15, এমনকি সে 15 মানে শিবরাত্রির দিনে গেল দাদাটা। আমার তো মানে কি বলবো আর, মানে বলে বুঝাতে পারছি না, এত খারাপ লাগলো না, মনটা কাঁদতে শুরু করলো। আমার যে এমনটা কেন হয় কি জানি, মানে একটা ভালো সাথী ছিল বেশ, তো সে চলে গেল সেরকম। আর বর্তমানে নাই কেউ এখন, একাই। আর আমি তো আমি একটা জিনিস বিশ্বাস করি যে লাইফটা না একবারে আহ, ঠিক একটা বাস জার্নির মতো, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, কেউ না কেউ আসবে, কেউ না কেউ যাবে, কিন্তু আলটিমেট নিজের ডেস্টিনেশন গিয়ে পৌঁছাতে, মানে আমার যে একটা ডেস্টিনেশন আছে বা প্রত্যেকের ডেস্টিনেশন আছে, সেই ডেস্টিনেশনটা না প্রত্যেক ফিক্স। তো আমি আমার মনটাকে বুঝালাম যে এগুলো তো হতেই থাকে, চলতেই থাকে, ভালো মানুষ আছে, ভালো মানুষ যাবে, খারাপ মানুষ আসবে, খারাপ মানুষ যাবে। তো সত্যি খুব ভালো মনের মানুষ ছিল মিলনদা, আমার কাকা, দারুণ মনের মানুষ। আহ, বেশ, আরও বন্ধু বান্ধব আছে, তারা তো আছেই, কিন্তু যে ইন্ডিভিজুয়ালি, কেননা দেখো আমরা চলতে ফিরতে আমাদের সামনে যে ব্যক্তিরা থাকে না, সেই ব্যক্তিরাই আমাদের জনহিতে কাজে, মানে সে সহযোগিতায় সবসময় সর্বদা পাশে তাকে পাওয়া যায়। এবার তাকেই সে আমরা সর্বদা প্রায়োরিটি দিই, বা তাকেই আমরা মনে রাখি, বা তাকেই আমরা মনে করি। আজ আমার মানে 50, 60, 70, 100, 200টা বন্ধু বান্ধব থাকতে পারে, কিন্তু সে কাজে আসবে না, বা তারা কাজে আসবে না বর্তমানে আমার সম্মুখে। কিন্তু যে ব্যক্তিটা অচেনা ব্যক্তি হলো, যার সাথে আমার 1 মাসে পরিচয়, তার সাথে এতটা একটা অ্যাটাচমেন্ট যে হয় যে নিজের বন্ধুর থেকে, অন্যান্য বন্ধুর থেকেও অনেক ভালো মনে মানুষ হয়ে যায়। অনেক ভালো অনেক ভালো রকমের মানে তার, মানে একটা অভ্যাসের দাস হয়ে যায় বন্ধু। সে মনোভাবটা আমি বলে বোঝাতে পারছি না, এতটা খুব মিলনদা সত্যি খুব দারুণ ছিল একবার, জেনুইনলি। এখনও জানা ছিল বললে হবে না, হয়। রিয়েলি মিলনদা, আমি খুবই মিস করছি তোমাকে। কি বলবো আর, লাইফ তো প্রত্যেকে চলতে হবে, যেখানেই থাকো, যেভাবে কাজ করো সাবধানে কাজ করো। আর কি এটুকু বলবো বাস, আমার মনে হলো একটা মনের কথা খুলে বলি ওই টিয়ার থ্রুতে, জাস্ট বলে বুঝতে পারবো না ইয়ার, সত্যি এরকমই হয়। ঠিক আছে, জীবনে সফল তো হতেই হবে, এনি হাও।